সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো সবাই? আজকে আমরা জেনারেল ম্যাথের অষ্টম অধ্যায়ের জ্যামিতির বৃত্ত সম্পর্কে পড়ব। তো বৃত্তের আজকের ক্লাসটি হচ্ছে চতুর্থ ক্লাস। তো এই ক্লাসটিতে মূলত আমরা শিখব উপপাদ্য 25 এর সম্পর্কে। তো উপপাদ্য 25 এর সাধারণ নির্বাচনটি হচ্ছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তার প্রমাণ করতে হবে। তো এই উপপাদ্য 25 অর্থাৎ এই সাধারণ নির্বাচনটি প্রমাণ করার আগে আমরা যদি স্পর্শক কাকে বলে, তারপর রেখার উপর লম্ব কিভাবে চিনব, এই দুইটা বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে নেই, তখন উপপাদ্য 25 এই কথাটা বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে 2-3 মিনিট একটু আমরা স্পর্শক এবং রেখার উপর লম্ব যে বিষয়টা সেটা একটু ক্লিয়ার হয়ে নিই। তো স্পর্শক কি আসলে? স্পর্শক হচ্ছে একটি বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দুগামী যদি কোনো রেখা হয়, তখন সেই রেখাটি হচ্ছে স্পর্শক। বিষয়টা এরকম, চিত্র দিয়ে দেখলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন এটা একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে এই পরিধিতে অসংখ্য বিন্দু আছে। আমরা চিন্তা করে নিতে পারি এগুলো বিন্দু, অসংখ্য বিন্দু, শেষ নাই, আমরা ধরতে পারি। তাহলে এই বিন্দু দিয়ে একটি বিন্দু দিয়ে যদি কোনো রেখা যায়, তাহলে মনে করি যে এমনভাবে যাচ্ছে যে একটি রেখা গেল যা একটি বিন্দুতে শুধু টাচ করলো। টাচ করা, এটা কি বাংলা হচ্ছে স্পর্শ করা। তো যেই যে বৃত্তটাকে স্পর্শ করে শুধুমাত্র একটা বিন্দুতে টাচ করে এগিয়ে যায়, সেই রেখাটি হচ্ছে স্পর্শক। তাহলে এই জায়গাটা হচ্ছে স্পর্শক। ক্লিয়ার? তো এটা আসলে আমরা যদিও আঁকি, বাস্তবে একটি বিন্দু দিয়ে স্পর্শক আঁকা খুবই টাফ। এটা যাবে আঁকার সময় বিন্দুর কথা চিন্তা করলে অনেকগুলো বিন্দু দিয়ে হয়তো চলে যাবে, কিন্তু চিন্তা করতে হবে যে এটা একটি বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, এখানে যে টাচ করছে, এই বৃত্তের উপরে যে স্পর্শ করছে সেখানে একটি বিন্দুতে স্পর্শ করছে, এইরকমভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং যখনই আমরা এটাকে কোথাও ব্যবহার করি, সেখানে চিন্তা করতে হবে যে এই জায়গায় একটি বিন্দু আছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে একটি রেখার উপর অনেক বাহিরের বিন্দু থেকে যদি আমরা লম্ব আঁকতে চাই, তাহলে কোনটি লম্ব সেটা কি করে বুঝবো? যেমন এই একটি রেখাংশ আছে, তার উপরে আমরা একটি বিন্দু নিয়ে নিলাম পি, আর পি এর উপরে বহিস্থ বিন্দু কয়েকটা বিন্দু নিয়ে নিলাম। এই বিন্দুগুলো থেকে আমরা যদি নাম দেই এ বি সি, এখানে এ থেকে পি এর মধ্যে যোগ করলাম, বি থেকে সি থেকে, সবগুলোই পি এর সাথে যোগ করলাম, কিন্তু কোনটি লম্ব? এই তিনটি রেখাকে আমরা যোগ করলাম, তিনটি বিন্দু যে যোগ করলাম, যোগ করার পরে তিনটি রেখাংশ হয়ে গেল। সেই ক্ষেত্রে কোন রেখাটি, এই পি, এটাকে যদি আমরা নাম দিই নিচেরটা পিটি, যে রেখা ছিল তার উপরে কোনটি লম্ব আকারে আছে? আসলে লম্ব আমরা যদি চাঁদা দিয়ে মাপি তাহলে বোঝা যাবে কোনটি লম্ব, কিন্তু উপপাদ্যের মধ্যে যখন আমরা কোনো কিছুকে লম্ব প্রমাণ করব, সেক্ষেত্রে যুক্তি দিয়ে বুঝাই দিতে হবে যে এটা লম্ব। কারণ চাঁদা দিয়ে মেপে তো উপপাদ্যের মধ্যে বললে হবে না যে হ্যাঁ আমি চাঁদা দিয়ে মেপে দেখছি এখানে এটা 90 ডিগ্রি হয়েছে, এটা লম্ব। ওই কথার কোনো যুক্তি নাই, ওই কথা দিয়ে নম্বর পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? যুক্তি দিয়ে, আদার্স তার আশেপাশে যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে, যুক্তি দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে যে এটাই লম্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা লম্বর কথা যেটা মানে যুক্তি দিয়ে বলবো,
যে পি এর সাথে বাহিরের বিন্দুগুলোকে যোগ করলে তখন যেই বিন্দুটার দূরত্ব সবচেয়ে কম হয় সেটাই লম্ব। খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে বাহিরের অনেকগুলো বিন্দু যদি কোনো পি এর সাথে বা এই যে একটি নির্দিষ্ট বিন্দুর সাথে যোগ করা হয়, তখন যেই দূরত্বটা সবচেয়ে কম সেটাই হবে লম্ব। তাহলে এখানে সবচেয়ে দূরত্ব কম হচ্ছে কি? বিপি। বাস্তবে বিপি এই পিটি এর উপরে লম্ব হবে। বিপি লম্ব পিটি। তাহলে আমরা এখানে যে ধারণাটা পাইলাম যে সবচেয়ে দূরত্ব যার কম হবে সেই লম্ব হবে, অন্যটা লম্ব হওয়ার কোনো সুযোগ নাই, কারণ দূরত্ব বেশি হলে সেটা অন্য একটা ব্যাপার হয়ে যাবে, সেখানে সমকোণ তৈরি হবে না। আচ্ছা, তো এই দুইটি বিষয় স্পর্শক এবং এই যে লম্ব আমরা যে যুক্তি দিব এটা আসবে আমাদের এই উপপাদ্য 25-এর মধ্যে। এখন আমরা এটা নিয়ে একটু কথা বলি, দেখি কি হয়। তো এবার উপপাদ্যটি বুঝতেও আমাদের সুবিধা হবে। তো এখানে উপপাদ্যটি সহজ এবং ছোটই। তো আমরা একটি বৃত্ত এঁকে নিলাম, ও তার কেন্দ্র আর পি একটি বিন্দু। পি বিন্দুতে একটি স্পর্শক আঁকা আছে। তো স্পর্শক একটু আগে বলছি যে একটি বিন্দু দিয়ে যায়, তো পি বিন্দুতে পিটি একটি স্পর্শক। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে সাধারণ নির্বাচন তো উপরে দেওয়া আছে, বিশেষ নির্বাচনটা যদি বলতে চাই সেটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি একটি বিন্দু, পি বিন্দুতে পিটি স্পর্শক এবং ওপি, ও থেকে পি যে আছে ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। অর্থাৎ স্পর্শ বিন্দু হচ্ছে পি, পি বিন্দুতে স্পর্শকটি আঁকা হয়েছে। তাহলে পি বিন্দুতে যে ব্যাসার্ধ, এখানে অনেক ব্যাসার্ধ আমরা চিন্তা করতে পারি, তো ওগুলো না, যেই ব্যাসার্ধটি স্পর্শ বিন্দু দিয়ে গিয়েছে সেই বিন্দু সেই ব্যাসার্ধটিকে বলা হয় স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই ক্ষেত্রে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ওপি আর পিটি হচ্ছে তার স্পর্শক। ক্লিয়ার? তাহলে বিশেষ নির্বাচনটা আবারও বলি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি একটি বিন্দু, পি বিন্দুতে পিটি স্পর্শক এবং ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে স্পর্শক যেটা আছে মানে পিটি, স্পর্শকটি এই যে প্রমাণ করতে হবে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। তাহলে ব্যাসার্ধের উপর লম্ব, ব্যাসার্ধ হচ্ছে ওপি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। অঙ্কন, বিশেষ নির্বাচনের পরে অঙ্কন, এটাকে প্রমাণ করার জন্য চিত্রটা এইভাবে থাকলে আঁকা যাবে না, আরেকটু কিছু আঁকতে হবে। আঁকাটা কি, যে আমরা স্পর্শকের উপর যে কোনো জায়গায় একটি বিন্দু নিয়ে নিব, কিউ বিন্দু। এটা পি এর কাছে দূরে যেখানে ইচ্ছা সেখানে, মানে পিটি স্পর্শকের উপরে কিউ একটি বিন্দু নেই। তাহলে কিউ বিন্দু নেই, তারপর ও এর সাথে কিউ যোগ করি, ও কমা কিউ যোগ, এই হচ্ছে অঙ্কন। এবার প্রমাণের মধ্যে আমরা বলতে পারি কিউ বিন্দু যেহেতু স্পর্শকের উপর আছে, তাহলে কিউ বিন্দুটা অবশ্যই বৃত্তের বাহিরে হবে, বাহিরে হওয়া ছাড়া কোনো সুযোগ নাই। কারণ আমরা বলছিলাম যে স্পর্শক যখন আঁকি, যে স্পর্শক হবে একটি বিন্দু দিয়েই শুধু যাইতে পারে, P
পি বিন্দু, একটি বিন্দু দিয়ে যাবে। তো এখানে আমরা কিউ যে বিন্দু নিলাম, তো একটি বিন্দুই শুধু বৃত্তের উপরে থাকবে। স্পর্শক এবং বৃত্ত এই দুইটির মধ্যে কমন বিন্দু থাকবে একটি। এছাড়া অন্য স্পর্শকের উপর আমরা যতই বিন্দু চিন্তা করি সবগুলো হয়ে যাবে বৃত্তের বাহিরেই হবে, বৃত্তের বাহিরেই হবে। তাহলে এখানেও কিউ বিন্দুটি বৃত্তের বাহিরে আছে। ক্লিয়ার? তাহলে কিউ বিন্দু বৃত্তের বাহিরে, কারণ ওই যে যুক্তিগুলো, এটা একটু এই প্রমাণটা এরকমই একটু বর্ণনামূলক আর কি, কথা একটু ভাষাগুলো লিখতে হয়, তো ভাষাগুলো বুঝলে নিজের মতো করে লিখলে হবে। তাহলে কিউ বিন্দুটি হবে বৃত্তের বাহিরে, কারণ স্পর্শকের উপর বৃত্তস্থ শুধু একটি বিন্দুই থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এই কিউ বিন্দুটি স্পর্শকের সকল অবস্থানের জন্যই সত্য। এটাকে আমরা কাছে নেই, দূরে নেই, কাছেও যদি নেই, পি এর কাছাকাছি যদি নেই, সেটাও বৃত্তের বাইরে হবে। দূরে নিলে তো বৃত্তের বাইরে, সেটা আরো স্পষ্টই বোঝা যাচ্ছে। তাহলে যেখানেই নেই সেটা বৃত্তের বাহিরেই হবে। ক্লিয়ার? আর ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো একটি বৃত্তের ব্যাসার্ধ আরেকটি হচ্ছে বৃত্তের বাহিরের একটি বিন্দুর সংযোগ রেখা, কোনটি বড় হবে? কিউ, ও কিউ হচ্ছে বৃত্তের বাহিরের একটি সংযোগ রেখা কেন্দ্রের সাথে, আর পি হচ্ছে বৃত্তের উপরের একটি সংযোগ রেখা অর্থাৎ ব্যাসার্ধ। তো এই দুইটির মধ্যে ও কিউ হবে বড় আর ওপি হবে ছোট। ঠিক আছে? তো আমরা এই পাশে যদি কিউ নিতাম সেইখানেও একই কথা হইতো যে ও কিউ গ্রেটার দেন ওপি, ওপি থেকে ও কিউ বড়। তাহলে সবচেয়ে ছোটটা আমরা কি পেলাম? ওপি। তো ওপি যদি সবচেয়ে ছোট হয় তাহলে স্পর্শকের উপর ওপিটা অবশ্যই কিভাবে আছে? লম্বভাবে আছে। ক্লিয়ার? তাহলে এই যুক্তি দিয়ে আমরা বলে ফেলতে পারি যে এক্ষেত্রে স্পর্শকের উপর ওপি যে আছে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সেটা লম্বভাবে আছে। এটাই প্রমাণিত। তাহলে সুতরাং বলা যায় পিটি মানে স্পর্শক তাহলে প্রমাণটা আমরা এইখানে বলে ফেলতে পারি। সুতরাং পিটি মানে স্পর্শক, হ্যাঁ, স্পর্শ বিন্দুগামী মানে ওপি, ওপি এর উপর লম্বভাবে আছে। এটাই প্রমাণিত। তো ছোট প্রমাণ, এটা আগেই বলেছিলাম, প্রমাণটা একটু ছোট, সহজ, কিন্তু পরীক্ষা আসে। তো এই জন্য এটার যে ভাষাগুলো আছে যা বললাম সেগুলো লিখতে হবে, একটু বইটাও পড়ে নিতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, কথাগুলো বুঝে বুঝে যা বললাম সেই কথাগুলো খেয়াল করলে মুখস্থ হয়ে যাবে সহজে। তারপর তুমি নিজে থেকে একটু লিখলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস বৃত্ত সম্পর্কে। আজকের ক্লাসটি 4র্থ ক্লাস ছিল। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।